ভোটের মুখে ফের কলকাতা এবং হাওড়ায় টাকা উদ্ধার হয়। হাওড়া স্টেশনের কাছে টাকা এবং ডলার উদ্ধার হয়। প্রায় ৪৩,০০০ মার্কিন ডলার এবং ৩২ লক্ষের বেশি টাকা উদ্ধার হয়। হাওড়ায় আটক বারাণসীর ২ বাসিন্দা। জোড়াসাঁকোয় উদ্ধার ১৮ লক্ষ টাকা। দলের জেতা মাঠ, খেলতে নেমেছে নতুন খেলোয়াড়। খড়দার ভূমিপুত্র দেবদীপ পেশায় সাংবাদিক। উত্তর ২৪ পরগনার খড়দা আসনে এবার তৃণমূল প্রার্থী তিনি। গত ৭ই এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবদীপ। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। হলফনামা অনুযায়ী ২০২৪-২৫ অর্থবর্ষে দেবদীপ আয় করেছেন ৪৫,৯০,৯৪০ টাকা। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল ৭০,৪৪৬ টাকা, স্ত্রীর হাতে ৯,৫৫০ টাকা। ব্যাংক অ্যাকাউন্টে প্রার্থীর নামে রয়েছে ২৯,৯৮,০৯৮ টাকা। প্রার্থীর স্ত্রীর ব্যাংক ব্যালেন্স ৩,০৪,৩৩১ টাকা। এছাড়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডে বিশাল অঙ্কের লগ্নি আছে তৃণমূল প্রার্থীর। স্বামী স্ত্রীর নামে আছে একাধিক জীবন ও স্বাস্থ্য বীমা। দেবদীপ পুরোহিতের নামে ২টি গাড়ি আছে, যেগুলির বর্তমান দাম ১০,৩০,০০০ টাকা। প্রার্থীর নামে আছে ২৫ গ্রাম সোনা ও স্ত্রীর নামে ৫২ গ্রাম, যার বর্তমান দাম ১০,১৬,৪০০ টাকা। সব মিলিয়ে দেবদীপের অস্থাবর সম্পত্তির মূল্য ৩,৩৫,৮৬,৯০১ টাকা এবং তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ১,০৩,০৪,৪৪২ টাকা। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় খড়দার তৃণমূল প্রার্থী জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় চিতপুরে আছে একটি ১,৫০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট। দম্পতির এই স্থাবর সম্পত্তির দাম ২,৫০,২,৬৭২ টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে দেবদীপ পুরোহিত এবং তার স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৬,৮৬,২৪,০১৫ টাকা। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, তবে কোনো মামলায় তিনি দোষী সাব্যস্ত হননি। এবিপি আনন্দ।